বৈশা বৈশা বাপেরটা খায়, কর্ম করে খাইতো, এদের এই আন্দোলন ছুটে যেত। এই জেনারেশন টুমোরোর জন্য কলঙ্ক, এদের কোনো ফিউচার নাই। এগুলি ফাজলামি না। রমনা পার্ক আছে, রমনা পার্কে করুক। রাস্তার মধ্যে যে এতগুলো জনগণ হয়রানি করতেছেন, এটা না, একটা পিছিয়ে বোতল দিক, খায় মরে যায়। এসে বলছে জমা দিতে মালিককে হাফ কেজি চাললে করে, আর কুত্তার মতো চাইলে পারছে আমাদেরকে। এটা কিসের স্বাধীন দেশ? এটা ডবল স্বাধীন হলো না 3 ডবল স্বাধীন হবে বাংলাদেশে? এক ফুট ভাত নাই পেটের মধ্যে, এক ফুট ভাত নাই, এই পেটে এক ফুট ভাত নাই। এটা কিসের বাংলাদেশ? গণভবনের সামনে যান, সচিবালয়ের সামনে যান, সেখানে যা বলেন। গণভবনের সামনে যান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে যান। হাজারো ছোট মানুষদের মাইরে এটা কোনোদিনও হবে না। গরিব মানুষের মাইরে আপনার যে আপনার মন্তব্য আপনি হাসিল করবেন, এটা হবে না। তাহলে আমি বারবার ওনাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি, ভাই সিএনজি গুলো ছাইরা দেন। আমি আমার জিতে ভাঙতেছি। ছাত্রদেরকে আমরা ফ্রি সার্ভিস দিছি, ছাত্র গয়না অভিযানে দিয়ে গেছি, তাই এখন আমগো এই সবকিছু বিদায় গেল না, আমরা নিজেরাও তো চলতে পারতাছি না। শেখ হাসিনারা তারানো উচিত হয় নাই। শেখ হাসিনা ভালো মতন দেশ চালাইছিল, অনেক গরিব মানুষ টাকায় মরে দিতেছে, খালি এই ডক্টর ইউনূস সাহেব আসার পরের থেকে। হাসিনা সরকার থাকলে এরকম হতো না, দেশের পরিস্থিতি খুবই ভালো থাকতো। দাবি এতদিন মানে 17 বছর কার কাছে দাবি মানছে? 17 বছর তো কোনো দাবি দেই নাই। রাস্তা 2 সাইড দিয়ে সার হয়ে মানববন্ধন করবো, সরকার দেখবো। কিন্তু এমনি রাস্তা পদ্ধতি দিয়ে মানববন্ধন এটা হয় না, এটা জনগণের ভোগান। তুষ্টি যারা এই যে রাস্তার মাথায় কাটছে তাদের তো কি নাই বলতে সরকারে, সরকার নিচে গেলে ঘুমা। শুধু ওদের দাবি আছে, আমাদের দাবি নেই। আমাদেরও তো দাবি আছে, আমরা তো ইমার্জেন্সি কাজ যাইতে পারতেছি না। আমার কল আইতেছে, ঘন ঘন কল আইতেছে, আমি যাইতে পারতেছি না। আমার না যেতে পারে, আমার 2000 টাকার কাজ বন্ধ হয়ে যায়। দেশে এখনো কোনো সরকার নাই, কিছু নেই। এরা যেমনি মন চাইতেছে এমনি করতেছে। সারা দেশ আটকা বলেছে। আমরা কি মানে ই করে ভাত খাবো নাকি? কাম করে ভাত খাওয়া লাগবে না? কিছু একটা হলে রাস্তা বন্ধ, রাস্তা কেন গেন্দাম করার লাগে তার প্রতিষ্ঠানে গাতালিত হয়ে যায়। দেশটা একদম বাদ কইরা ভালাইছে, টোটাল ঢাকা শহরটা একদম জগা খিচুড়ি। মানুষের যে ভালোবাসাটা আছে পাবলিকের মন থেকে আর উঠে যাইতে আছে এই ভালোবাসাটা। আগে একটা সাপোর্ট পাইতে, এখন তো আর কিছুই পাইবো না। 5 আগস্টে কার লগে স্বাধীন করছে? 71-এ আমরা পাকিস্তানের লগে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি। ভাই কার্য করে তো দেশ স্বাধীন করি নাই। ভাই কার্য করে দেশ স্বাধীন হয় না। যখন আওয়ামী লীগ সরকার ছিল তখন 65 থেকে 63 টাকা চাল ছিল কেজি, আর এখন হচ্ছে সেই চাল হয়েছে 90 টাকা। এরা কি করছে? এখন ভালো চাল কিনতে গেলে 100 টাকা লাগে। আমি একজন টিচার, আজকে আমি মোটরসাইকেল চালায় ভাত খাচ্ছি। সংসার চালানো লাগবে না? এখন পরাধীন বাংলাদেশ, আগেই স্বাধীন ছিলাম, এখন পরাধীন। আজকে আমরা খাইতে পারি না, আজকে মানুষের বাড়িঘর ভাঙচুর করতেছে, একে মারতেছে। এটা ধ্বংস না? যারা আন্দোলন করছে তারা লাভবান হয়েছে, তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগই ভালো ছিল, এখানে আওয়ামী লীগের কোনো দোষ দিয়ে প্রত্যেকটা দোষ হলো গিয়ে বর্তমানে এনসিপি থেকে ইউনূসের। নিকৃষ্ট একজন ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তির জায়গায় বসায় আমরা ভুল করছি। ইউনূস এবং ইউনূসের এনসিপি নোংরা কোম্পানির পার্টি, এদের নামটা দিয়েছে নোংরা কোম্পানি পার্টি, মানে এনসিপি। আবার অনেকে বলে এদেরকে, মানে ল্যাঙ্গুয়েজটা খারাপ বোঝা যায়, নোংরা কোম্পানির জায়গায় বলে অনেকে, কারণ ওই খারাপ চরিত্রের মেয়েদের মতো এরা। ইউনূসের মতো একটা নিকৃষ্ট লোকের জন্য হাসিনাই পারফেক্ট। তাহলে হাসিনার কিছু করা দরকার নাই তো, ও এমনি পপুলার হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তো এই আন্দোলন অবৈধ। গাড়ি কি তাদের টাকা দিয়ে কিনে দিছে? নাহলে একটু পরে গাড়ি ভাঙচুর করা হবে? কেন গাড়ি ভাঙচুর করা হবে? দলীয় সরকার থাকলে এরা রাস্তায় 10 মিনিটও টিকতে পারতো না। ওনারা আন্দোলন করতেছে, মানুষ ওনাকে রিকোয়েস্ট করতেই পারে, আমাদের কাজ আছে না, আমাদের যাইতে হবে না। তো আমি তো ওনার সাথে কথা বলতেছি, দেশের আসলে মানে কি আর বলবো, এখন আমরা আমজনতা, আমরা সাধারণ পাবলিক হয়ে গেছি, এতে সবার কাছে জিম্মি যে যার মতো। 2 দিন আগে করলো প্রাইমারি স্কুলের টিচাররা, এখন আবার করতেছে এরা, তার আগে করছে ইন্টিয়ার্সরা। মানে ওরা আসলে কি শুরু করছে? আর এই দাবিগুলো 5 তারিখের আগে কারো ছিল না, 5 তারিখের পরে এখন মানে সব দাবি, যার যার দাবি সব শুরু হয়ে গেছে 5 তারিখ। আমার ঘরের বাজার হবে না, আমার কষ্ট হবে, আমার গাড়ি জমা পকেট থেকে দিতে হবে, এনে না খায় না দেয়া বসে রয়েছে। প্রথম টিবাইনে যাত্রী নেমে চলে গেছে। আসলে এই বর্তমান সরকার, দুঃখের কথা কি বলবো আর বলেন, 3.5 ঘন্টা হয়ে গেলে যাতে বসে রয়েছি। হ্যাঁ, এটা এমনি আমাদের দেশের অবস্থা ভালো না, ইকোনমিক্যাল কন্ডিশন যা হয়েছে, ব্যবসা বাণিজ্য কোনো কিছু নাই, তো আমরাও কষ্ট পাচ্ছি। এটা আসলে তো যারা আন্দোলন করতেছে তাদেরকে বলা উচিত আন্দোলনটা এইভাবে মানুষকে কষ্ট না দিয়ে একটা নিরাপদ জায়গায় তারা করুক।
এখনই যদি বলি যে চাইলে কেজি 90 টাকা কেন আওয়ামী লীগ বানাবে, এখনই যদি আমরা গাড়ি জমা কমাইতে যাই একটা আন্দোলন করি আওয়ামী লীগ বানাইয়া মামলা খিলাবে, তাহলে আমরা বাক স্বাধীনতা কোথায় পেলাম? টিকের যে গাড়ি জমা 100 টাকা 200 টাকা করে বাড়াইছে, আগে বাড়াইতে সাহস পেত না, কথা বলতে গেলে আওয়ামী লীগ বানাইয়া দেয়। কোনো স্বাধীনতাই নাই আমাদের। এদিকে ছাত্ররা চাপ দেবে, এদিকে পুলিশের চাপ দেবে, এদিকে মালিকরা চাপ দেয়। স্বাধীনতা আমরা কোথায় পেলাম? আমাদের সাধারণ জনগণের কোনো মূল্য নাই। আমরা কি গুলি ধরাই নাকি? কোন আওয়ামী লীগের 17 বছর কোন নেতা কর্মী কোন রিক্সাওয়ালার গায়ে হাত দিচ্ছে? কোন দলের লোক? কোন দলের লোক? আমি এগিয়ে জানতে চাই। মরা মানুষে ভোট দিয়েছে, মরা মানুষে ভোট দিয়েছে, কোনো জিন্দা মানুষে ভোট দেয় নাই। না না কোন না না আপনি 3 মাসের অন্তর্বর্তী সরকার 3 মাসের মেয়াদ থাকে না। আওয়ামী লীগ তো 17 বছর আছিল। পাগল বানিয়ে ফেলাম। যান আমরা কি গুলি ধরাই নাকি? হ্যাঁ, আপনি কি করবেন? একটা বিজ্ঞানের কথা বলা থেকে আমরা ভয় পাই। এত কষ্ট করি নাই এই দিকে তো এই সরকার হওয়ার পর আমি যেই কষ্ট করতেছি। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই জানে না। নাহলে আপনারা আমার ফ্যামিলি যে যোগাযোগ করে দেখেন কি কষ্টে যে আসি ভাই, আল্লাহ ছাড়া কেউই জানে না। এই দোকানে ঋণ, ওই দোকানে ঋণ, ওই দোকানে ঋণ দিয়া বইরা লইছি। এইদিকে তো এই যে এই সরকার হওয়ার পর। সাবস্ক্রাইব করুন মহাকাল বিটু।